অনন্ত জীবনের গান গাই। সময়টা ছিল 1940 সাল। তখন মুসলিম লীগের যে জয় জয়কার, কারণ ওই সময়টার মধ্যেই ব্রিটিশ শাসনামল এবং দুইটা দলই ছিল। একটা দলের নাম হচ্ছে কংগ্রেস, আর একটা দল হচ্ছে মুসলিম লীগ, প্রকাশ্যভাবে রাজনৈতিক দল। এই 1940 সালে নেত্রকোনায় একটা ঘটনা ঘটে গেছে। এই সময়টা একটা মহরম মাস, মহরমের একটা মিছিল বের করবে মুসলমানরা। তো মুসলমানরা মিছিল বের করবে, সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছিলেন একজন লোক, তার নাম হচ্ছে মৌলভী আব্দুল হান্নান, যাকে বলা হয় হান্নান মৌলানা। এই হান্নান মৌলানা কেন নেতৃত্ব দিবেন, এটা আর একটা ইতিহাস। সেটা হচ্ছে এই হান্নান মৌলানার যে পিতা, তিনি বালিগ্রামে বাস করতেন। হান্নান মৌলানার জন্ম সেইখানে। তো তার পিতার মৃত্যুর পরে তিনি আবিষ্কার করলেন যে তাদের ভূসম্পত্তি এগুলি বিভিন্ন ওই সুদকুর মহাজনের কাছে জিম্মি। তো এর মধ্যে গৌরীপুরের যে সুপারিনটেন্ডেন্ট, কাচারির যে সুপারিনটেন্ডেন্ট ছিলেন, তিনিও এই মহাজনদের মধ্যে একজন ছিলেন, গৌরীপুর কাচারি। তো ওই হান্নান মৌলানার পিতার সম্পত্তি এটা হিন্দুরা দখল করে নিচ্ছে, এটা নিয়ে একটা জনমত সৃষ্টি হচ্ছে এটার বিরুদ্ধে। এই হান্নান মৌলানার পিতার নাম ছিল আব্বাস মাস্টার। তিনি খুব রাজনীতি সচেতন মানুষ ছিলেন। অনুশীলন এবং যুগান্তর দলের যে ব্রিটিশ বিরোধী যে সংগঠন ছিল, সেই সংগঠনের যে লোকজন ছিল তারা তাদের বাড়িতে আশ্রয় নিত, অনেকের সাথে তার সম্পর্ক ছিল। সেই প্রেক্ষিতে এই গ্রামটাকে একসময় মানে কমিউনিস্ট বা কৃষক আন্দোলনের নেতাদের কাছে এই গ্রামটা একসময় পরিচিত হয়ে উঠল রেড বালি নামে। আর পরবর্তীতে যে হান্নান মৌলানার যে ভূমিকা রাজনীতিতে, তাকেও লোকজন রেড মাওলানা নামে অভিহিত করত। তো ওই আব্বাস মাস্টার মারা যাওয়ার পরে যখন এই সমস্ত জমি সম্পত্তি বেয়াত হয়ে যাওয়ার অবস্থা হইল, তখন এই জমি কেউ চাষ করতে রাজি হইল না ওই গ্রামে। সেই গ্রামের লোকজন বলল যে আব্বাস মাস্টারের জমিতে আমরা কেউ হাল চাষ করতে যাব না। একটা চৈতন্য জাগ্রত হইল। এর প্রেক্ষিতে এই যে 1940 সালের যে মহরম মাস, এই মহরম মাসে মুসলমানরা একটা তাজিয়া মিছিল বের করলো। তো এই তাজিয়া মিছিল বের করার মধ্যে মুসলমানরা একত্রিত হইল, তারা শহরের দিকে আসবে। এই মিছিলের স্লোগান ছিল, ঘোড়ার পৃষ্ঠ শূন্য দেখি ফুলের বিছানা, হায় মদিনার খবর পেলাম না, পাকিস্তান জিন্দাবাদ, কায়েদে আজম জিন্দাবাদ। এই ধরনের স্লোগান নিয়ে ওই যে বালি গ্রামের লোকজন তারা শহরের দিকে অগ্রসর হইতে থাকে। তো স্বভাবতই ওই যে যারা মহাজন ছিলেন, যারা ওই আব্বাস মাস্টারের জমি দাবি করতেছিল, তারা হিন্দু ছিল। মুসলমানদের এত বড় মিছিল দেখে তারা ভয় পাইল। ভয় পায় তারা গৌরীপুরের কাচারিতে অনেকে এসে আশ্রয় নিল। এই সময়ে মনি সিং তারা মিটিং করতেছিল নেত্রকোনা শহরে, কমিউনিস্ট পার্টি। তো সেইখান থেকে ওই যে খুশু দত্ত নামে একজন, কমরেড খুশি দত্ত, তিনি এই মিটিং থেকে বের হয়ে এসে ওই হান্নান মৌলানাকে বললেন যে, এই মৌলভী তুমি কোথায় যাচ্ছ? তখন হান্নান মৌলানা বললেন যে মহরমের মিছিল করতে যাচ্ছি। তখন খুশি দত্ত এখানে উপস্থিত লোকজনকে মহরম সম্পর্কে একটা বক্তৃতা দিলেন। ওই খুশু দত্তের বক্তৃতার মূল বিষয়বস্তু ছিল এরকম
যে ইমাম হুসেন অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কারবালায় শহীদ হয়েছিলেন। ইমাম হোসেন যেহেতু অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কারবালায় শহীদ হয়েছিলেন, সেহেতু এই যে আব্বাস মাস্টারের যে পরিবার, এই পরিবারের উপর যে জুলুম হয়েছে, বা হান্নান মৌলভীর পরিবারের উপর যে জুলুম হয়েছে, এটা হিন্দু মুসলিম সকলেই সম্মিলিতভাবে প্রতিরোধ করবে। এই বক্তব্য শোনার পরে উপস্থিত সেই যে মিছিলের যে মুসলমান আছে তাদের মধ্যে একটা চাঞ্চল্য দেখা দিল। তারাই আবার স্লোগান তুললো যে হিন্দু মুসলিম ভাই ভাই, এবং নেত্রকোনা শহর ওই দিন একটা দাঙ্গার কবল থেকে বাঁচল। এবং এর পরবর্তীতে এই হান্নান মৌলানা তিনি কমিউনিস্ট পার্টিতে যোগ দিলেন। তৎকালীন কমিউনিস্ট পার্টিতে যোগ দেওয়ার পরে তিনি বহু কৃষক আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন। একজন এই মৌলানা হয়েও এটা নেত্রকোনাতেই সম্ভব, এই অঞ্চলেই সম্ভব। একজন মৌলানা হওয়ার পরেও তিনি, যিনি মজলুমের পক্ষে দাঁড়াতে গিয়ে কমিউনিস্ট পার্টির আনুগত্য স্বীকার করেছেন। এই জন্যই আমরা বারবার বলি যে এই দেশের রাজনৈতিক সাংস্কৃতিক ক্যাবলা আমাদের পূর্বভূমি ছিল, কেননা যে এই ব্যক্তিগুলি এই ক্যাবলাটা আসলে নির্মাণ করে গেছে। এই হান্নান মৌলানার একটি বই আছে, এই বইটি দেখাচ্ছি আপনাদেরকে। বইটির নাম হচ্ছে আমার জীবনে কমিউনিস্ট পার্টি, তার আত্মজীবনীমূলক বই। এই বইয়ের যে কয়েকটি অধ্যায় আছে, সেই অধ্যায়গুলির মধ্যে তার সাংগঠনিক তৎপরতা, রাত দিনের বর্ণনা, সারা ভারতের যে কৃষক সম্মেলন, নৌ বিদ্রোহ, এগুলির বর্ণনা আছে এখানে। তেবাগা আন্দোলন, টঙ্ক আন্দোলন, 46-এর দাঙ্গা, এই সমস্ত বিষয়াশয় নিয়ে কথাবার্তা আছে। এই পাকিস্তানের জন্মটাও তিনি দেখেছেন এবং সেটা লিখেছেন। তারপরে পাকিস্তান হওয়ার পরে যে নতুন পরিস্থিতি হইল, নেত্রকোনায় আওয়ামী মুসলিম লীগ গঠন হইল, ন্যাপ আইয়ুবের সামরিক শাসন জারি হইল, স্বাধীন বাংলাদেশ এবং তার যে রাজনীতির যে 50 বছরের যে রাজনীতির অবশেষ, এই বিষয়াশয়গুলি এখানে লিপিবদ্ধ আছে। তিনি তার দৃষ্টিভঙ্গিতে, তিনি তার দৃষ্টিতে এই বিষয়গুলিকে যেভাবে দেখেছেন সেভাবে লিপিবদ্ধ করা হয়েছে। এই মৌলভী আব্দুল হান্নান তিনি বাংলা 1310 সালে বালিগ্রামে জন্মগ্রহণ করেছিলেন। পিতার নাম হচ্ছে আব্বাস উদ্দিন সরকার। তিনি ইউনিয়ন বোর্ডের আজীবন নির্বাচিত প্রেসিডেন্ট ছিলেন, অর্থাৎ হান্নান মৌলভীর বাবা। 4 ভাই 3 বোনের মধ্যে আব্দুল হান্নান হচ্ছেন বড়। তিনি তার বাবার প্রতিষ্ঠিত লক্ষ্মীগঞ্জ স্কুলে ভর্তি হন। ওই স্কুলে পড়া শেষ করে নেত্রকোনা শহরে আঞ্জুমান উচ্চ বিদ্যালয়ে ভর্তি হন। এরপর বালি মাদ্রাসায় সেখানকার পাঠ শেষে 1928 সালে ময়মনসিংহের আকুয়া মাদ্রাসায় ভর্তি হন এবং 1933 সালে তার পিতৃবিয়োগ ঘটে। 1938 সালে তিনি নেত্রকোনায় একটি বইয়ের দোকান দেন, কিন্তু সেটা চালাইতে পারেন নাই। 1940 সালে তিনি কমিউনিস্ট পার্টির সার্বক্ষণিক কর্মী হন এবং 1945 সালে যে সারা ভারত কৃষক সম্মেলন হয়েছিল, সেই কৃষক সম্মেলনে তিনি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই হচ্ছে মোটামুটি হান্নান মৌলানার ইতিবৃত্ত। হান্নান মৌলানা তিনি 1992 সালে তিনি মৃত্যুবরণ করেছেন, কিন্তু পিছনে রেখে গেছেন তার যে চৈতন্য এবং এই দেশের স্বাধীনতা এবং মজলুম মানুষের প্রতি তার যে প্রেম, একটা দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস, এগুলি তিনি রেখে গেছেন। এগুলি আমাদের আরো অনেক বছর চলার পাথেয় হিসাবে থাকবে।